বড় বড় ক্লাস করতে হয়, রিয়েলাইজ করতে হয়, হে ভগবান তুমি কত কৃপাময় যে তুমি আমার জন্য এত ভালো কিছু ভেবে রেখেছো। তিনি আমার জানেন ট্রিটমেন্টটা, যাকে বড় আশ্রম দেওয়ার বড় আশ্রম দিয়েছে, যাকে ভাড়া বাড়িতে রাখবা তাকে ভাড়া বাড়িতে রেখেছে। সেই অবস্থায় কি করে ভগবানের সেবা করতে পারি সেটা দেখতে হবে। এইটা হচ্ছে আমাদের চেঞ্জেস আসা প্রয়োজন। যদি আমাদের জীবনটার পরিবর্তন না আসে, যদি আমরা নিজেকে পরিবর্তন করতে না পারি, আমাদের সাধন ভজন যদি ইনক্লুডেড না হয়, তাহলে হবে না। ওই একটা সুন্দর কথা আছে, বলছে যে সমুদ্র ধারে বসে আছে একজন ভক্ত, সে বলছে স্নান করব, একটু সমুদ্রের ঢেউগুলো একটু কমে যাক, এত বড় বড় ঢেউ আসছে, কি করে আমি স্নান করব? জ্ঞানী ব্যক্তি বলছে, ওহে তুমি সারা জীবন সমুদ্রের ধারে বসে থাকবে, তোমার স্নান করা হবে না, ঢেউ আসতেই থাকবে। যে বুদ্ধিমান সে ওই বড় ঢেউয়ের মধ্যে গিয়ে স্নান করে উঠে চলে আসবে। যে বুদ্ধিমান সে মর্তভূমিতে এসেছে ভগবানের সেবা করবে, ভগবানের ভক্তের সেবা করবে, গরিব দুঃখী দিনজনেদের সেবা করবে, করে আবার বৈকুণ্ঠ ধামে ফিরে আসবে, ভগবানকে ডেকে ফিরে আসবে। স্নান করা মানে তো তাই, ফিরে আসা মানে আমরা ছিলাম গোলক ধামে, আমরা ছিলাম বৈকুণ্ঠ ধামে, আমরা ছিলাম শ্রীরামকৃষ্ণ লোকে, আমরা আবার সেখানে ফিরে যাব। ওইটাই আমার আলটিমেট ডেস্টিনি, আমার ওখানেই ফিরতে হবে। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। আমরা এখানে টুরিস্ট আছি, আমাদের একটা ভিসা দিয়ে দিয়েছে ভগবান, এই টাইম থেকে এই টাইম ডিউরেশন। এই দুদিন আগে বাংলাদেশ গিয়েছিলাম বক্তৃতার জন্য, তো একটা ভিসা পাওয়া হয়েছিল যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনি এই দেশে থাকতে পারবেন, তারপরে শেষ হয়ে গেলে আপনাকে আবার আপনার দেশে ফিরে আসতে হবে। তা ভগবান আমাদের একটা ভিসা দিয়ে দিয়েছেন যে তুমি এই সময় থেকে এই সময় তুমি যা নাচন কোদন এখানে করে নাও, ভিসা শেষ, চলো স্বধামে ফিরে চলো, স্বদেশে ফিরে চলো, বৈকুণ্ঠে ফিরে চলো। সমস্যা কোথায়? ভিসার ডেটটা তো আমরা দেখতে পারি না, ঠিক কি না? যদি ভিসার ডেটটা জেনে যেতাম তাহলে তো বেশ কিছু একটা করা যেত। আসলে রোজই আমাদের ভিসাটা শেষ হচ্ছে, আমরা একটু ভালো কাজ করছি সেই জন্য ভগবান আবার একটু এক্সটেন্ড করছে, আর নয় খারাপ কাজ করছি আরেকটু শাস্তির জন্য আরেকটু এক্সটেন্ড করছে। ভিসা এক্সটেন্ড হয় জানেন তো, সেরকম ওই রোজই আমাদের ভিসাটা শেষ হচ্ছে, একটু করে ভগবান এক্সটেন্ড করছেন। যেদিন তার মনে হবে আর এক্সটেন্ড করাটা বন্ধ করে দেবেন, চলো ফিরে এসো, আমার কাছে এসো। তাহলে আমার কাছে এসো, এই যে আমরা তার কাছে ফিরে যাব, ভগবত ধামে যে ফিরে যাব, তার জন্য প্রিপারেশন নিতে হবে। তো উইদাউট প্রিপারেশনে তো ফেরা যাবে না, ঠিক কি না? আপনি একটা বাড়িতে কিছু রান্না করবেন, হ্যাঁ আমি খুব মজা করে বলি, আজকে সানডে চিকেন রান্না করবেন, ইনগ্রিডিয়েন্টসগুলো সব রয়েছে। চিকেন নিয়ে এলেন, সেটাকে ধুলেন, ম্যারিনেট করলেন একটা, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপরে সেটা কিচেনে নিয়ে গিয়ে রান্না করছেন। তাহলে একটা প্রিপারেশনের প্রয়োজন আছে কি না? উইদাউট প্রিপারেশনে রান্না হবে? হবে না। তাহলে উইদাউট প্রিপারেশনে এক্সাম দেওয়া যায় না, উইদাউট প্রিপারেশনে কোনো কাজ করা যায় না। তাহলে উইদাউট প্রিপারেশনে ভগবত ধামে যাবো কি করে? তাহলে আমাদের ভগবত ধামে যেতে গেলে একটা প্রিপারেশনের প্রয়োজন। এই আপনারা মায়েরা যখন ছোটোবেলায় ছিলেন তখন সেই আপনাদের গুরুজনেরা বলেছেন না যে দেখ তোদের বিয়ে হয়ে গেলে সংসারে যাবি, অপরের সংসারে গেলে এইরূপভাবে কথা বলতে হয়, এইরূপভাবে আচরণ করতে হয়, এইরূপভাবে রান্না করে সকলকে খাওয়াতে হয়, বলেছে কি না? তার মানে একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে গেছেন। বেলুর মঠেও আছে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র, ট্রেনিং সেন্টার বলা হয়। তার মানে আমাদেরকে একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে যেতে হয়। সাধু হলে কীরকম লাইফ লিড করব, তেমনি ভগবত ধামে যেতে গেলে তার একটা ট্রেনিং পিরিয়ড আছে। না হলে ভগবানের কাছে গিয়ে আমরা কিভাবে কথা বলবো, ভগবানের কাছে গিয়ে কী করে সেবা দেবো, আমরা তো জানবোই না। তখন ভুল হয়ে যাবে কথা বলাতে, সেবা দিতে। তাহলে এই যে পিরিয়ডটা চলছে, এটা প্রিপারেশান নেওয়া হচ্ছে, ট্রেনিং চলছে, যে আপনি প্র্যাকটিস চলছে যে আপনি কি করে
যে ভাগবত ধামে ফিরে যাবেন, ভাগবত ধামে ফিরে গিয়ে কীরকম আপনার বিহেভিয়ার হওয়া উচিত, কীরকম আচরণ করা উচিত, এই প্র্যাকটিসটা করা খুব প্রয়োজন। কিন্তু আলটিমেট আমাকে ভগবত ধামে ফিরতেই হবে। এইটা আজকে মাথায় নিয়ে যান। 1 ঘন্টা অতিক্রান্ত, যে আমরা প্রত্যেকে সেই ভগবত ধামেই ফিরে যাব। তার জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে, আমাদের নিজেদেরকে তৈয়ার করতে হবে। তাহলেই আমরা আলটিমেট ভগবানের শ্রীচরণে আশ্রয় পাব। এতে কোনো ডাউট নেই, সংশয় নেই কোনো। সেই জন্য খুব করে যে অবস্থায় আছেন সেই অবস্থায় থেকে ভগবানকে থ্যাঙ্কস জানান, ভগবানকে কৃতজ্ঞতা জানান। মা বলছেন অকৃতজ্ঞের কখনো ক্ষমা নেই। কৃতজ্ঞতা জানান, হে ভগবান তুমি আমাকে যেমন রেখেছো। ঠাকুর কত এক্সাম্পল দিয়েছেন, ওইগুলো আর বললুম না, এগুলো তো আপনারা জানেন। ঠাকুর বলছেন কেমন করে থাকবে সংসারে, ঝড়ের এঁটো পাতার মতো থাকবে, অপরের বাড়ির দাসীর মতো থাকবে, পাকাল মাছের মতো থাকবে। এত বুড়ি এক্সাম্পল দিয়ে গেছেন কথামৃতে ঠাকুর। কিন্তু শুধু ওইগুলো শুনে আর পড়ে কি হবে, প্র্যাকটিস করতে হবে। হে ভগবান তুমি যেমন রেখেছো আমি হ্যাপি, আমি এতেই হ্যাপি, আমার কোনো কমপ্লেন নেই। ভগবান তুমি আমার জন্য কত বেটার ভেবেছো, আমার থেকে কত কষ্টে অন্যজনদের রেখেছো, আমি তার থেকে অনেক বেটার আছি। এই আর তিনি ট্রিটমেন্টটা আমাদের জানেন, এটা মনে রাখবেন। ট্রিটমেন্টটা তিনি জানেন, গুড ডক্টর তিনি। আমার খেতে ভালো লাগতে পারে হয়তো খাসির মাংস, কিন্তু ভগবান জানেন ওটা আমার শরীরে শ্যুট করবে না। ডক্টর জানেন ওটা আমার শরীরে শ্যুট করবে না, যেন ডক্টর ওইটা ডায়েট চার্ট থেকে বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু আমি দুঃখ পাচ্ছি, ওটা কেন আমার ডায়েট চার্টে ওই মেনুটাই রইল না, ওটা তো আমি ভীষণ লাইক করি। ভগবান গুড ডায়েটিশিয়ান, গুড ডাক্তার, তিনি জানেন আমার ট্রিটমেন্টটা কেমন হওয়া উচিত, তিনি আমার সেরকম ট্রিটমেন্ট করছেন। আপনারা যে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে ভগবান আপনার গুড ট্রিটমেন্ট করছেন। অযথা কমপ্লেন করবেন না ভগবানকে, তাহলে দেখবেন আপনার জীবনটা একেবারে মধুময় হয়ে যাবে, জীবনটা আনন্দে ভরে যাবে। হে ভগবান আমি এই অবস্থায় তোমার সেবা করব, তোমার ভক্তের সেবা করব। সকলে ভালো থাকবেন। আবার যখন এই পথে আসব, যদি কৃপা করে আবার এরকম সুযোগ হয় তখন করা যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।